বলো গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, আমি চলে এসেছি মামার বাড়িতে ঘুরতে। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ এই তো যাবো। নমস্কার সকলকে, আমি পিকা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে, আমার পেজে, যে যেখান থেকে দেখছো। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল সন্দেশের সাথে টাইম স্পেন্ড করে খাওয়া দাওয়া সেরে চলে গিয়েছিলাম স্কুলে। বাচ্চাদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, বাট আমাদের নো ছুটি, কারণ খাতা দেখা, রেজাল্ট বের করা, অনেক কাজ। তো এই যে দেখতেই পাচ্ছ, আমিও চলে এসেছি তোমাদের সামনে। তো এটা ডেইলি বেসিসে আমি এরকমই থাকি, মানে মোস্ট অফ দ্য টাইম আমি এরকমই থাকি। তো এই দিনটা ছিল ওখানটা চায়ের পর্ব, ঠিক আছে। আমরা সবাই আর কি টাকা দিয়ে সবাই মিলে একসাথে চা নিয়েছিলাম। তো এই ছিল চা। তো এদিনকে বাড়ি ফিরে রেডি হয়ে গিয়েছিলাম আবার পড়তে যাওয়ার জন্য। তো চলো এবার পড়ানো কমপ্লিট, দেন চলে এসেছি বিশালে। তো বিশাল মলে যাওয়ার আগে ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। ওকে, তো অভিও চলে এসেছে। দেখো ডেইলি বেসিসে নতুন তো বিশেষ কিছু থাকে না যে নতুন নতুন মনোরঞ্জনের কিছু করে দেখাবো। আর অনেস্টলি সে ওই ভাইরাল হওয়ার জন্য মানে ভুলভাল জিনিস করাটা ঠিক আমারও ইচ্ছে না। অবভিয়াসলি ফুড চ্যালেঞ্জ, কোথাও ঘুরতে যাওয়া, এগুলো তো শেয়ার করাই যায়, বাট ইদানিং এতটাই ব্যস্ত থাকি যে সেগুলো আর হয়ে ওঠে না। তবে ইচ্ছে আছে, ডেফিনেটলি কোনো দিন যদি ইচ্ছে হয় অবশ্যই করব, মানে আমার যেগুলো কমফর্ট জোন আর কি। তো বিশালে গেছিলাম একটু কেনাকাটা করতে, কেনাকাটা কমপ্লিট, দেন চলে গেছিলাম সন্দেশের কাছে। তো প্রথম ওর মামাকে দেখো একটু ভয় ভয় পেত, বাট এখন অতটা পায় না। তো এখন মামার সাথে বেশ ভালোই টাইম স্পেন্ড করে। তো এই দিনকে ওদের বাড়িতে রাতের বেলা খেয়েছিলাম এই মিষ্টি, ব্যাস দ্যাটস ইট। আজকের দিনটা এভাবেই গেল। তো এটা ছিল নেক্সট ডে এটা ছিল ডিরেক্ট পড়ানোর টাইমে, মানে এই দিনকে আর স্কুলের জায়গাটা আর ক্যাপচার করিনি, কারণ একই জিনিস ডেইলিকেই দেখাবো। তো পড়ানোর বাড়িতে এরকম টিফিন টাইমে হয়তো নিজেকে ক্যাপচার করছিলাম। তো আমি কি কোনো একটা কিছু কন্টেন্ট ভেবে বোধহয় এটা করছিলাম, বাট আমার এই মুহূর্তে সেটা খেয়াল নেই। তো এই দিনকে বাড়িতে দিদি, নেনি সব এসেছিলো অনেক দিন পর, মানে নেনির পরীক্ষার পর। তো দিদি, জামাইবাবু, নেনি সবাই ছিল। তো সবার জন্য একটু চাউমিন নিয়ে আসা হয়েছিল। তো নেনি এরকম ক্যামেরা দেখলে ওরকম ওর মামার মতো করতে থাকে, মানে নো কী বলবো রেসপন্স, এরকম ব্যাপার। তো এই যে চাউমিন, আমরা সবাই এই দিনকে চাউমিন দিয়েই খাবার সেরেছিলাম। তো এটা ছিল তারপরের দিন স্কুলে। তো দেখতেই পাচ্ছ যে একসাথে 2-3 দিনের মানে ভিডিও একসাথে দিয়ে দিয়েছি। ওকে, তো এই দিনকেও আমরা স্কুলে সবাই একসাথে বসেছিলাম, নানান রকম আলোচনা হচ্ছিল। খানিকটা ফ্রি টাইম সবার কাছেই ছিল, কারণ সেভাবে খাতা দেখার প্রেশার ছিল না। আর অ্যাজ ইট ইজ এই দিনকেও না চায়ের অর্ডার দেওয়া হয়েছিল। ওকে, তো সবাই মিলে চা খাওয়া হচ্ছিল, আর মানে আলোচনা হচ্ছিল যে নেক্সট আমরা কেমন কি আর কি আয়োজন করতে পারি বা কি করা যায়। তো এই দিনকে আবার খানিকটা সিঙ্গারাও আনিয়ে নেওয়া হয়েছিল, ঠিক আছে। সিঙ্গারাটা কে এনেছিল মানে আমার অনেস্টলি এই মুহূর্তে মনে নেই। তো এই হলো সিঙ্গারা। তো এই যা হয় আর কি, ক্লাস থাকলে কি হয়, মানে স্কুল থাকলে কি হয়, আমরা একে অপরের মুখও দেখার টাইম পাই না, মানে যে যার মতো স্কুলে ঢুকে যে যার মতো ক্লাসে চলে যায়। সো এই কয়েকটা দিনই যায় একটু আনন্দ করে একসাথে কাটানোর। তো চলো একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। ওকে, তো আমাকে দেখলে ইদানিং অনেকেই বেশ আমাকে শোনায় যে কিরে মোটা হয়ে যাচ্ছিস, তো হ্যান তো ত্যান তো। তো অনেস্টলি সে আমি জানি আমি মোটা হয়ে গেছি, ইটস ওকে। তো এটা কোনো মানে বিরাট ইস্যু নয়, যতক্ষণ আমার সেটা ইস্যু মনে হচ্ছে। ওকে, তো ঠিক আছে, সবাই বলে হয়তো ভালোর জন্যই বলে বড়রা, বাট অল দ্য টাইম মানে তুমি যদি কাউকে দেখে, শুধু আমি আমার কথা বলছি না, কাউকে দেখে মোটা হয়ে যাচ্ছিস বা রোগা হয়ে যাচ্ছিস, কালো হয়ে যাচ্ছিস, ফর্সা হয়ে যাচ্ছিস, এগুলো বলবেন না। কারণ দেখুন, আমরা সবাই অল টাইম কিন্তু ভালো একটা কিছু মানে ভালো নিজেদেরকে ভালো শো করানোর চেষ্টা করি। সো যদি ভালোটা নাই বলি, দেন আলটিমেটলি কিন্তু কোনো লাভ নেই। মানে আমাকে সবাই বলছে যে আমি ওয়েট গেইন করছি, সেই জন্য যে কথাটা বলছি তা কিন্তু নয়। আমি প্রথম থেকে এই জিনিসটার এগেনস্টে। মানে দেখুন, আমি আমার লাইফস্টাইলে আমি জানি আমি কীরকম, আমার কী কী চেঞ্জেস হয়েছে বা কী ব্যাপার, কী ইস্যুস, আমি সব জানি। হ্যাঁ, এবার বাড়ির বড়রা অনেক সময় বলে সেটা ভালোর জন্য বলে, ঠিক আছে। বাট সাপোজ আমার কোনো বন্ধুর সাথে আমার অনেক দিন পর দেখা, মানে সে যদি এভাবে আমাকে ব্যাপারটাকে থ্রো করে, মানে খানিকটা মজা ওড়ানোর জন্য বা আমাকে খানিকটা খিল্লি করানোর জন্য, তো সেটা সেখানে শুনতে ভালো লাগে না। মানে আমি এই ব্যাপারটা কোনোদিনই পাত্তা দিইনি, না পাস্টে না প্রেজেন্টে, আমি কখনোই পাত্তা দিই না এই ব্যাপারগুলো। বাট কী বলুন তো, মানে আমরা আমাদের শব্দের মধ্যে দিয়ে না অনেককে অনেক সময় খারাপ ফিল করাই।
আমি আবারও বলছি, এটা আমার উপর এফেক্ট ফেলে না, কারণ আমি নিজেকে মোটা চামড়ার বানিয়ে নিয়েছি অনেক আগে থেকে, বহু সময় আগে থেকে। তো ঠিক আছে, আপনার সাথে একটা কোনো বন্ধুর সাথে বা আপনার কোনো কাছের মানুষের সাথে বা পরিচিত কারোর সাথে হয়তো অনেক দিন গ্যাপে দেখা হচ্ছে, কিছু ভালো বলতে না পারুন, অন্তত কিছু এমন কিছু বলবেন না যেটা তার খারাপ লাগে। মানে এটা আমার মনে হয়, জাস্ট একটা ছোট্ট ওপিনিয়ন। তো কার কীরকম মনে হয় আমি জানি না, কারণ শুধুমাত্র ওই সবার সামনে আমি ভালো এটা বললেই ভালো হওয়া যায় না। মানে এটাতেও একটু খানিকটা নিজেকে বেটার করার চেষ্টা করতে হয়। সো এই যে আমি কিন্তু ভিডিওর মধ্যে একের পর এক যা ছিল সবই দেখিয়ে দিলাম, আমার ডেইলি লাইফসের কিছু ভিডিও, সবাই মিলে একসাথে অনেক দিন পর খাওয়া দাওয়া আনন্দ। তো এই ছিল আমার ছোট্ট একটা ভ্লগ। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।